প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখাবো ভুট্টা শাক রেসিপি। ভুট্টা শাক দেখতে পাচ্ছেন, অনেকগুলা ভুট্টা শাক এখানে কয়েক আটি হবে, 7 থেকে 8টি আটি। তো ভুট্টা শাকগুলো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি এবং বউগুলা কেটে দিচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন কাটাকুটি। তো চলুন আমরা একবার মূল রেসিপিতে চলে যাই। ভুট্টা শাক রেসিপিটা খুবই সহজ এবং সুস্বাদু খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা লোহার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল হবে 1 টেবিল চামচের মতো। আর বড় আস্ত 3-4টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনটা হালকা বাদামি হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে নেড়েচেড়ে রসুনটাকে কষিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা ভুট্টা শাকগুলা। ভুট্টা শাক দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকনাটি ঢেকে দিয়ে দেব রান্না করার জন্য। শাক রান্না করতে বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট রান্না করলেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি শাক।